বর্তমানে একেবারে ভিখিরির দশা পাকিস্তানের। লোকের দুয়ারে দুয়ারে শুধু হাত পেতেই চলছে আর দিন কাটছে, কখনো চীনের কাছে আবার কখনো IMF এর কাছে। এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সরকারের কোষাগারে টাকা পয়সা কিচ্ছু বেঁচে নেই। তারপরেও চীন ও তুরস্কের উস্কানিতে ভারতের সঙ্গে পাল্লা নিতে নেমেছিল, কিন্তু বুঝে উঠতে পারেনি যে ভারতের ক্ষমতা কোন জায়গায় পৌঁছে গেছে। আর তারই ভারত সপাটে তাকেই যা চড় মেরেছে, তাতে করে হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে পাকিস্তান। আর এরপরে কোথায় শুধরে যাবে, কিন্তু তার কোনো লক্ষণই নেই। কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তানের অবস্থা ঠিক তাই। ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরে বদলা নেবার জন্য বড্ড ফোঁসফোঁস করছে, তাই আবার চীনের ফাইটার প্লেন কিনছে। কিন্তু চায় না জিনিস যে বেশি দিন টেকে না, তা হয়তো আমরা জানলেও পাকিস্তান জানে না। আর পয়সা নেই, তাই চীনও দেখছে এই অবস্থায় তাদের দেশের ছাঁট ফাইটার জেটগুলো যদি পাকিস্তানকে গছিয়ে দেওয়া যেতে পারে তাহলে তাদের জন্য ভালো। তাই চীনও চৈত্র সেলের মতো 50% ডিসকাউন্টে পাকিস্তানকে J-35A ফাইটার দেবে বলে জানিয়েছে। আর এখানেই তো উঠছে প্রশ্ন, চীন তো ধান্দা ছাড়া এক পাও চলে না, তাহলে কি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে? এত দামি বিমান তাও কিনা একেবারে হাফ দামে পাকিস্তানকে দিচ্ছে, সেগুলো উঠবে তো? এই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। সূত্র মারফত জানা গিয়েছে, এবছরের আগস্ট মাসের মধ্যে চীনের থেকে 5th জেনারেশন J-35A ফাইটার জেটের প্রথম ব্যাচ পাকিস্তান এয়ারফোর্স হাতে পাবে। চীনের থেকে মোট 40টাই যুদ্ধ বিমান কিনেছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলের দাবি, J-35 এর দামে 50% ছাড় দিতে রাজি হয়েছে চীন। দু 2024-এর ডিসেম্বরে J-35 ফাইটার জেট কেনার ব্যাপারে আগেই গ্রিন সিগন্যাল দিয়েছিলেন শাহবাজ শরীফ। তবে তখন তিনি বলেছিলেন এই ফাইটার জেটগুলো 2027 সালের আগে পাকিস্তানি এয়ারফোর্সে সামিল করা হবে না। ভারত যেভাবে হামলা করেছে তাতে করে পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে এক্ষুনি পাকিস্তানের হাতেই J-35A ফাইটার প্লেনগুলো তুলে দেওয়ার বিষয়ে জানিয়েছে চীন, আর তাতেই চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির। তাহলে কি ফের পাকিস্তান নতুন করে কোনো হামলার ষড়যন্ত্র করছে না তো? তা না হলে কেন এত তাড়াতাড়ি চীনের থেকে এতগুলো ফাইটার জেট পাকিস্তান কিনতে গেল? এক্স সেনা অফিসারের দাবি, অপারেশন সিন্দুর এবং তাকে কেন্দ্র করে চলা 4 দিনের যুদ্ধে চীনের তৈরি অস্ত্রশস্ত্রকে ভেঙে চুরমার করে দিয়েছে ভারত। মেড ইন চায়নার জিনিস যে কতটা ফেলিওর তা গোটা বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে। আর তারপরে বিশ্ববাজারে হুহু করে কমেছে চীনা অস্ত্রের চাহিদা। এই পরিস্থিতিতে চীন পাকিস্তানকে 50% ছাড়ে যুদ্ধ বিমান বিক্রি করে কোনো রকমে টিকে থাকতে চাইছে। J-35A যুদ্ধ বিমানে কি আছে, এর বৈশিষ্ট্যগুলোর বিষয়ে আসুন আপনাদেরকে বলি। এটা 5th জেনারেশনের ফাইটার জেট, যা সম্পূর্ণ চীনের তৈরি স্টেলথ শ্রেণীর ফাইটার জেট। J-35A দ্বৈত ইঞ্জিন থাকে। 2023 সেপ্টেম্বর থেকে এই ফাইটার জেটের রপ্তানি শুরু হয়। চীন আমেরিকার F-35 এর সঙ্গে তুলনা করে। রাতের অপারেশনে পাকিস্তান যে পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাতে চীনের সরবরাহ করা অস্ত্রগুলির কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের আপত্তি থাকা সত্ত্বেও IMF পাকিস্তানকে যুদ্ধ পরিস্থিতির মাঝে বিপুল ঋণ দেওয়ার কথা জানিয়েছিল। যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে পাকিস্তানকে বেল আউট ফান্ড দেওয়ার ক্ষেত্রে 11টি শর্ত আরোপ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতের আন্তর্জাতিক চাপের ফলে এই সিদ্ধান্ত নিয়েছে IMF। এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পাকিস্তানকে বলা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা তাদের উন্নয়ন প্রকল্পের আর্থিক, বহিরাগত এবং সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যেখানে IMF এর থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়ে বসে আছে, সেখানে পাকিস্তান এখনো ধার করে চলছে।
আরও 21,000 কোটি টাকার ঋণ নিচ্ছে। এদিকে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তে বিশ্ব ব্যাংক হস্তক্ষেপ করবে না বলে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রধান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করেন। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো 4টি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। তার মধ্যে মুরিদকে বিমান ঘাঁটিও ধ্বংস হয়ে গেছে। এই নিয়ে হাহুতাশ করছে এখন পাকিস্তান। বর্তমানে একেবারে ভিখিরির দশা পাকিস্তানের। লোকের দুয়ারে দুয়ারে শুধু হাত পেতেই চলছে, দিন কাটছে। কখনো চীনের কাছে, কখনো আবার IMF এর কাছে। এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সরকারের কোষাগারে টাকা পয়সা কিছুই বেঁচে নেই। তারপরেও চীন এবং তুরস্কের উস্কানিতে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে নেমেছিল, কিন্তু বুঝে উঠতে পারেনি যে ভারতের ক্ষমতা কোন জায়গায় পৌঁছে গেছে। আর তাতেই ভারত একেবারে সপাটে যা চড় মেরেছে, তাতে করে হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে পাকিস্তান। আর এরপরে কোথায় শুধরে যাবে কিন্তু তার কোনো লক্ষণই নেই। কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তানের অবস্থা ঠিক তাই। ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরে বদলা নেবার জন্য বড্ড ফোঁসফোঁস করছে। তাই আবার চীনের ফাইটার প্লেন কিনছে। কিন্তু চায়না জিনিস যে বেশি দিন টেকে না তা হয়তো আমরা জানলেও পাকিস্তান হয়তো জানে না। আর পয়সা নেই, তাই চীনও দেখছে এই অবস্থায় তাদের দেশের ছাঁট ফাইটার জেটগুলো যদি পাকিস্তানকে গুছিয়ে দেওয়া যেতে পারে তাহলে তাদের জন্যই ভালো। তাই চীন ও চৈত্র সেলের মতো 50% ডিসকাউন্টে পাকিস্তানকে J-35A ফাইটার দেবে বলে জানিয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, চীন তো ধান্দা ছাড়া এক পাও চলে না, তাহলে কি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে? এত দামি বিমান তাও কিনা একেবারে হাফ দামে পাকিস্তানকে দিচ্ছে, সেগুলো উড়বে তো? এই প্রশ্নটাই এখন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।